প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আমাদের সাথে যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম, এবং সেই সাথে আপুরেও জানাই সালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি দোয়াই ভালো আছি। ভালো আছেন ভাইয়েরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে আসছেন, আপনার জীবনের গল্প আমরা শুনতে চাই। জি। একটু বলবেন? হ্যাঁ, আমার নাম সাথী, বাড়ি জামালপুর, শ্বশুরবাড়ি। আমার বয়স 20 বছর চলতেছে। বাবা নাই, বুঝছেন। আর শিক্ষা আমি শিক্ষাগত যোগ্যতা? শিক্ষা শিক্ষাগত যোগ্যতা আপনি কত পর্যন্ত পড়াশোনা করছেন? 9 পর্যন্ত। 9 পর্যন্ত পড়াশোনা করছেন, তারপরে আর পড়াশোনার সৌভাগ্য জি হয়নি। না। বাবা মারা যাওয়ার পরে খরচ কে চালাবে? মানে দর্জি কাজ করি, মা বাসাবাড়ি কাজ করে, এভাবে আমার সংসারটা চলে। সেই জন্য তো বলতেছি যে বাবা মারা যাওয়ার পরে আর আপনার পড়াশোনা কে চালাবে, সেরকম তো ইয়া নেই। আপনার আম্মা মারা যায় হচ্ছে, আবার আপনার আম্মা মারা যাওয়ার পরে আপনার আব্বা বিয়ে করে। জি। বিয়ে করার পরে আপনার ওই ঘরে কি কোনো ভাই বোন আছে? হ্যাঁ, একটা বোন আছে, একটা ভাই আছে। মানে 2 সন্তান। জি। ওই ঘরে হচ্ছে আপনার সৎ ভাই সৎ বোন আছে। জি। তারপরে আপনার বাবা মারা গেছে। হ্যাঁ। বাবা মারা গেছে, এটা কোন সময়? এই করোনা মাঝে। এই করোনার মাঝে আপনার বাবা মারা যায়। হুম। এখন আপনি দর্জির কাজ করেন, আর হলো আপনার মা পরের বাড়ি কাজ করে, দুজন মিলেই সংসারটা চালাচ্ছেন। যৌতুকের জন্য আপনার আম্মা আপনাকে বিয়ে দিচ্ছে না, কারণ যেহেতু পরের মেয়ে। যদিও হয়তো হয়তো তার আপনার বাবা আপন ছিল, কিন্তু মা তো সৎ। জি। সে তো আর টাকা পয়সা খরচ করে আপনার বিয়ে দিতে দিবে না। তো আসলে এই বিষয়টা খুবই কষ্টের বিষয়, যার বাবা নেই মা নেই। খুবই একটা কষ্ট, কারণ সেই বোঝে তার দুঃখটা। তো আপনি শিক্ষাগত যোগ্যতা করলেন, 9 পর্যন্ত পড়াশোনা করছেন, তারপরে পড়াশোনা ভাগ্য হয়নি। তো আমাদের ক্যামেরার সামনে আসছেন বিয়ের জন্য। জি। কেমন পাত্র চাচ্ছেন? পাত্র যেমনই হোক, বয়স কোনো ফ্যাক্টর না। সে একজন ভালো মনের মানুষ হতে হবে। আমার দুঃখে সুখে তার পাশে থাকতে হবে, আমিও তার পাশে থাকবো। গরিব বলে অবহেলা কোনো সময় করবে না, ইঙ্গিত করবে না। এরকম একটা পাত্র চাচ্ছেন। তো আপনি কোরআন শরীফ পড়া জানেন? জি, আমি কোরআন শরীফ পড়া জানি। পাঁচ 4 খতম দিছি। 4 খতম দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন তো জি, নাকি? পাঁচ খতম। তো এমন ছেলে চাচ্ছেন যে সে যেন সুখে দুঃখে আপনার পাশে থাকে। জি। সে কি সুন্দর স্মার্ট হবে, নাকি একটু বয়স্ক হলে? যেমনই হোক, সুন্দর হলেও চলবে, অসুন্দর হলেও চলবে। তার একটা ভালো মনের মন ভালো মন দরকার, থাকতে 5 ওয়াক্ত হবে। নামাজ কালাম যাতে আপনার মতো সে পড়ে। দাড়ি থাকলে কোনো সমস্যা আছে? জি না, আমার কোনো অনেকে সমস্যা আছে নেই। স্মার্ট ছেলে স্যার, দাড়িওয়ালা বিয়ে করতে চায় না, কিন্তু দাড়িওয়ালার গুণ তো সবাই বুঝবে না। যার দাড়ি আছে সে কি সুন্নত পালন করে, কারণ নবীর দাড়ি ছিল, দাড়ি রাখে কি সুন্নত। তো এরকম যদি হুজুর হয়, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, হ্যাঁ, সে একজন অবশ্যই ভালো মানুষ। হয়তো বয়স হয়ে গেছে, এরকম ছেলে বা এরকম পাত্র আপনাকে বিয়ে করতে চাইলে করবেন না? জি, আমি করবো, রাজি আছি। হয়তো বয়স তার বিষয় হয়েছে, তার যদি মানে পক্ষ থাকে, অর্থাৎ যদি সে বউ থাকে, দ্বিতীয় বউ তাতে হিসেবে কোনো আপনাকে, কোনো সমস্যা নাই, যদি সে 2 বউ চালাতে পারে। যদি তার প্রথম পক্ষ মেনে নেয় হ্যাঁ। বা যদি অনুমতি দেয়, জি। তাহলে আপনি আমার বিয়ে কোনো শাদী সমস্যা করবেন। নেই, বিয়ে শাদী করবো আর কি। ধন্যবাদ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আর একটা অসহায় মেয়ে চায় একজন ভালো স্বামী, ভালো সংসার, সে যেমনই হোক। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার সমস্ত কথা আমরা ভিডিও করেছি, এবং ভিডিওটা আমরা পাবলিক করব। যদি এই ভিডিও দেখার পরে যদি কেউ নক করে, তাহলে অবশ্যই আপনাকে জানাবো। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও বলি, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।